2026 বিশ্বকাপ খেলে আর্জেন্টিনার গায়ে লেগে গেল চোরের দাগ। অন্যদিকে স্পেন জেতার খুশিতে আনন্দিত হলেন একজন ব্রাজিল সাপোর্টার, যার নাম মিয়া শরীফা। খুশি হইব না? ব্রাজিল সাপোর্ট করে তো সব আলতু আলতু মায়েরা। এই তুই কারে আলতু ফালতু মায়া কস? মিয়া শরীফা হলো একজন স্টার, যে 8-9 মিনিটের ভালো ভালো শর্ট ফিল্ম আমাকে উপহার দেয়। কি যে শর্ট ফিল্ম উপহার দেয় এটা তো আমরা ভালো করেই জানি। এবারে তুই কিন্তু ভুলে যাস না, চাটা কিন্তু আমি খাওয়াইতেছি। অন্যান্য দেশে জিতে গেল স্পেন, কিন্তু বাংলাদেশে যেন আর্জেন্টিনা হারায় জিতে গেল ব্রাজিল সাপোর্টাররা। তাতে কি হয়েছে? আর্জেন্টিনার সাপোর্টারদের নিয়ে কারা টোল করবো? ব্রাজিল সাপোর্টাররা তারা তো আমাকে লেভেলই নেই। আমরা তো তাও ফাইনাল খেলছি, ওরা তো রাউন্ড অফ 16তেই ভাত ফুরিয়ে গেছে। তুই কিন্তু আবারও ভুলে যাইতেছিস যে তোর চাটা আমি খাওয়াইছি। আরে বেটা, আর্জেন্টিনা নিয়ে তো টোল করবই। আর্জেন্টিনা খারাপ করছে, টোল করবো না, সমস্যা নেই। তুই কন্টিনিউ কর। আরো গোপন সূত্রে জানা গেছে যে ফাইনাল ম্যাচে মেসি যে কবার বল পেয়েছে তার থেকে ব্রাজিল সাপোর্টারদের সুপারিশ সংখ্যাই বেশি। আর নেইমার কি? নেইমার যে কয় মিনিটে লেগে মাঠে নামে তার থেকে তো আমার খাটের টাইমিংই বেশি। এবারে তুই এনতে যা। আরে বন্ধু, তুই যা তোসকা, আমি তো খাটে লুডো খেলার কথা বলছি। তোরা যাইতে কইছি, তুই যা যা। এই শোন, যাওয়ার আগে আমার মোবাইলটা দিয়ে যা। কোন মোবাইল? যেটা তুই এদিকতে যাওয়ার সময় পকেটে পড়ছিস। বাবা রে, তুই কার মোবাইল মাইরা দেওয়া ধরছিস? তুই তোর বন্ধুর মোবাইলটাও ছাড়লি না। আর্জেন্টিনা সাপোর্টাররা যে চোর, তোরে দেখা সেটা আরেকবার প্রমাণ পাইলাম। সানস্ক্রিন লাগবে নাকি? সানস্ক্রিন সোয়াদিকা রোদের ভিতরে খেতে ভালো লাগে আইসক্রিম। যদি এই রোদের ভিতরে ধবধবা সাদা থাকতে চান তাহলে নেন আমাদের সানস্ক্রিন। সানস্ক্রিন লাগবে নাকি? সানস্ক্রিন। কেউ বাতে যারা কি বেছো তোমরা? রোদ থেকে বাঁচার জন্য সানস্ক্রিন। সানস্ক্রিন যে বেছো তাহলে ফেয়ার লাভলি রাগ করবো না? আরে কাকা, সানস্ক্রিন হলো আলাদা আর ফেয়ার লাভলি হলো আলাদা। সানস্ক্রিন হলো এই রোদ থেকে আপনার এই হট নরম ত্বকটাকে রাখবে উজ্জ্বল এবং ধবধবা সাদা। শুধু এক ফাইলই যথেষ্ট। তোমরা কি তাহলে সানস্ক্রিন বেছো নাকি হার্বাল যে এক ফাইলই যথেষ্ট? সোয়াদিকা। আচ্ছা যাক, আমার একটা দাও। দাম কত? বেশি না, কোম্পানির প্রচারের জন্য মাত্র অনলি খালি 10,000 টাকা। 10,000 টাকা? আচ্ছা দাও, তাহলে আমার 10 পিস দাও। এই ছোট, যাও ওনাকে 10 পিস দিয়ে আসো আর টাকাটা বুঝে নিয়ে আসো। কিরে, এ একলে 10টা কিনে আলিছি, তাহলে আমার একটা দেন। তো দর্শক বিন্দু, আপনারা তো দেখতেই পাচ্ছেন একদল চক্র কিভাবে সানস্ক্রিনের নামে বাংলাদেশের জনগণের টাকা মেরে খাচ্ছে। আর যদি এভাবেই চলতে থাকে তাহলে বাংলাদেশের অর্থনৈতিক দিক দুর্বল হয়ে পড়বে। আমার আপনার প্রশ্ন হলো, এই দেশের প্রশাসন কি করছে? প্রশাসন কি তাদের ধরার জন্য চেষ্টা করছে নাকি তাদের কাছ থেকে টাকা নিয়ে বসে আছে? এতেই আমি রেফারি ফ্রম সময় টিভি থেকে। কি হচ্ছে এইসব? এখন জনগণ আর সাংবাদিকরা তো আমাদের উপর আঙুল তুলছে। তোমরা এই চক্রকে এখনো কেন ধরতে পারতাছো না? এই চক্র যদি আর বাংলাদেশে বেশি দিন থাকে তাহলে তো বাংলাদেশের টাকা সব লুটে নিয়ে যাবো। আর বাংলাদেশ কয়দিন পরে হয়ে যাবে চির অভাগী। এত ভালো ভালো দুর্বল এজেন্ট থাকার সত্ত্বেও তোমাদের হাত থেকে পালায়া গেল কিভাবে? স্যার, যেভাবে আপনার বউ আপনার সাইরা অন্য মেয়েটার সাথে পালিয়ে গেছে। হেই! আরেকবার এই কথা কইলে আমার বউরে যে খেলা খাওয়াইতাম ওই খেলা এখন তোরে খাওয়াই দিন। স্যার, এই টিম নিয়ে আমরা কিভাবে এই মিশন কমপ্লিট করুম? এই যে ওরা দেখতাছেন না, ওর নাম হইলো গুতা। ছোটবেলায় ওর বন্ধু আর দুষ্টামি করে পিছনে গেছিল একটা গুতা দিতে। ওইনি সেই গুতা সামনে দিয়ে না ফেলে রেখেছে দেওয়ালের লাগে টাক খাওয়ার পরই ওর স্মৃতি শক্তি গেছে সব আউলেয়া। এখন ওই যারই দেহে তারই খালি পিছনে গুতা দিতে মন চাই। স্যার, আপনার পিছনে একটা গুতা দেই। হেই! তারপরে স্যার, এই যে ওরা দেখতাছেন না, ওর নাম হইলো সুমা। ছোটবেলা থেকে অয় হলো এতিম। ওই জন্মের পরই কুফা লাগিয়ে অগো ফ্যামিলির সবাই ঠাডা ফুরিয়ে মরিয়ে গেছে। তারপর থেকে ওই রাস্তার পাশে ডাস্টবিনে থেকে বড় হয়েছে, সেখানেই খায় সেখানেই ঘুমায়। তারপর হঠাৎ ওর লাইফে একটা ফেম আসছিল, হয়তো প্রেমিকা পায় খুব খুশি। প্রেমিকা ওর আদর করে দিছিল কপালে একটা চুমা। যেই সঞ্চয় এতিম রাস্তাঘাটে বড় হয়েছে তখনই দিছে ওর লগে ব্রেকআপ করিয়া। তারপরে তুই ওর গার্লফ্রেন্ডের চুমা ভুলতে না পারিয়া ওই যারে দেয় তারই খালি চুমা দিতে মন চাই। কি আজব এজেন্ট রে বাবা।
যাই হোক, এখন আর কিছু করার নাই। এখন যে ওদেরকে বাদ দিয়ে নতুন এজেন্ট গঠন করব, ওই সময় এবং টাকা কোনোটাই আমাদের কাছে নেই। এখন তোমার ওদেরকে নিয়ে মিশনটা কমপ্লিট করতে হবে। স্যার আপনি তো সবারটাই কইলেন, আপনি যে ভয় ফেলে ফ্যানটা মুইতে দেন এটা তো কইলেন না। স্যার আপনি কোনো টেনশনই করবেন না, ওদেরকে আমি ট্রেনিং দেয়া ইন্টেলিজেন্ট একজন দক্ষ এজেন্ট বানাই আমি এই মিশনটা কমপ্লিট করুম। স্যার আপনার লাই মিশন কমপ্লিট করুন ঠিক আছে, কিন্তু আমার একটা শখ আছে, এই শখ যদি পূরণ না করেন তাহলে আর আমি মিশনে যাই না। স্যার আমারও একটা শর্ত আছে। মায় আনতে দিয়েছিল বাজার থেকে সাদা সুতা, আমি ভাবছিলাম এজেন্টগুলো হবে একটু লোতা, কিন্তু ওরা দিয়ে গেল আমার পুন্দে চুমার গুত্তা। ভাতিজারা এতগুলা সানস্ক্রিন যা বেচে দিলাম, এবার আমার ব্যাগটা আমারে বুঝিয়ে দাও। এ কাকার একটা টাকার ব্যাগ দিয়ে দে তো। একটা কেন, টাকার ব্যাগ তো অনেকগুলা কামাইছস, একটা হইব না আমার আরো দে। আরে কাকা, আপনারা যদি সব দিয়ে দিই তাহলে আমরা নিমু কি কলাটা? এ যেই বেচা কিনা করছো আমি না থাকলে তো একটা ব্যস্ত না, দে আরেকটা দে। স্বাদিকা হেৎ। তোমাদেরকে আমি এখন শেখাবো কিভাবে একজন দক্ষ সাহসী বীর যোদ্ধা এজেন্ট হতে হয়, পুরো আমার মতন। একজন দক্ষ সাহসী বীর যোদ্ধা সকল গুণই আমার ভিতরে আছে, আমি কিন্তু কোনো কিছু দেখাই ভয় পাই না। হ্যালো, আমি এখন বিজি আছি, পরে কথা বলছি। আরে আমি আর কি দেখাইলাম যে বিপদ আসলে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হয়। হ, আপনি যে কি প্রোটেক্ট করছেন এত নিচের দিকে তাকাইলেই বোঝা যায়। আরে বাদ দাও, তোমরা ওই নিচের দিকে তাকাও না। তোমাদের দক্ষ এজেন্ট হতে হলে সর্বপ্রথম শিখতে হবে কিভাবে গ্রেনেড মারতে হয়, তাই আমি তোমাদেরকে এখন শিখাবো কিভাবে একজন দক্ষ গ্রেনেডার হবা। সবচেয়ে বড় কথা কি জানো, এই গ্রেনেডটা আমি নিজে তৈরি করেছি। এই গ্রেনেডের ভিতরে আছে টিকটিকির মুত, আরশোলার ডিম, লুল্লু মধু। প্রথমে এই যে আমি এই গ্রেনেডটার ঢাকনাটা খুললাম, মনে রাখবা ঢাকনা খুলছি, এখন আর 5 সেকেন্ডের ভিতরে এই বোমটা ফাইটে। থেকে খোকা বিড়ি জ্বালায় সেই কি বাবু, তুমি এখনো খাও নাই? তোমার আমি বলছি না তুমি ঠিক মতো টাইম মতো খাওয়া দাওয়া করবা, না হলে তুমি চিকন হয়ে যাবা। তুমি কিন্তু আমার একটা কথাও শোনো না, তাড়াতাড়ি এখন খেয়ে নাও বলছি, না হলে কিন্তু আমি খুব রাগ করব। স্যার, ও স্যার, স্যার স্যারে যেহেতু উঠতেছে না, তাইলে স্যারের একটা চুমা দিই। না বেটা, তুই চুমা দিবি কা? আমি একটা গুতা দিম। আরে না, আমি চুমা দিব। না আমি গুতা দিমু। আমি চুমা দিব। না আমি বড় না, আমি একটা গুতা দিম। জীবনে একটা শখ ছিল স্যারের চুমা দেওয়ার, স্যারে ওইটা কোনোদিন হয়তো দেয় নাই। স্যারে এখন অজ্ঞান আছে, এই শখটা পূরণ করতে দিবি না তুই? আচ্ছা ঠিক আছে, যা তুই চুমা দে। ও সেই মজা। বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়। হ্যালো, আরে না, আমার এজেন্টটা সর হইব কি? আরে আমার এজেন্টটা খুব ভালো মানুষ, অগভতে আমার পুরা ভরসা আছে। কিরে, আমার মানি ব্যাগ কই? আমি শিওর তুই মানি ব্যাগ নিছিস, মানি ব্যাগ বাই কর। না স্যার আমি নেই নেই। আরে আমি জানি যে তুই নিছিস, তুই তাড়াতাড়ি মানি ব্যাগ বাই কর। না আমি নেই নেই স্যার। তাড়াতাড়ি, আমি শুনছি। শালার চোর। স্যার আপনি যে ওকে টাকা দিচ্ছেন, ও যদি নোটি বয় হয়? আরে না, ওই বন্ড হইতেই পারে না, ওর প্রতি আমার পুরা বিশ্বাস আছে। ওরে দেখলেই মনে হয় যে ওইটা ইনোসেন্ট বয়। দেওস না কথা টথা কইতে না, বোবা। তুই বোবারও সন্দেহ করস? এই তুই না আগে কানা আসিলি?
হ আগে কানা ছিলাম তখন সবাই জাল টিয়ে দিত এর লিগে এখন তো বউ আসাজি সোয়াদিখা সদিখা সোয়াদিখা ধর হালারে কো হালার বলা কো বাংলাদেশের টিম আইরা গেছিস কি স্যার আপনি আমার ছাড়েন, আমি ওরা দেখতে আরে আসি। তুমি দাঁড়াও আমি দেখতাছি না বিষয়টা না স্যার আপনি আমার ছাড়েন। আরে বলছি আমি দেখতাছি এ ক তুই এডি করছিস কি আমি রে, ক। কিছু কম না পারলে কিছু কর কবি না আরে না তোর তো আমরা কিছুই কম না এই আরেকটা চুমা দে তো এ না 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 আমি কইতাছি এইসব বিষয়ে আমি কিছু জানি না ওরা আমার টাকা দিছিল এর লেগে আমি এডি করছিলাম তোর টাকা দিছে কে দিছে আপনার এজেন্ট গুতায় কি রে গুতাই কই বিজলি থেকে খোকা বিড়ি স্যার কেমন আছেন? বাংলাদেশের মানুষ কত বোধায় না, শুধু একটু সানস্ক্রিমের লোভ দেয়াইছি যে বর্ষা হইলে ভালো মেয়ে পাইবো। আরে সবাই জাফিয়ে মরছে কিনার লাগিয়া, কেউ আর দামের দিকে চায় নাই। তুই এইসব কেয়ারে করছিস আরে স্যার এখানেই তো খেলা। আমি এখন এই সকল টাকা দিয়া বাংলাদেশের চেয়ারম্যানিতে দাঁড়াবো, আবার জিতেও যামু। তখন আপনার মতো 2-4টা এজেন্ট আমার হাতের মুঠোয় থাকবো। কিন্তু স্যার আপনি কত বোকা, আপনার সামনে সামনে থাকিয়া আমি কত কিছু করে নিলাম, কিন্তু আপনি কিছুই ধরতে পারলেন না। আমি এই চেয়ারম্যানিতে জিততিয়া জনগণের সব টাকা মারুম, আবার এই টাকা দিয়েই আমি এমপি ইলেকশন করুম, আবার এমপি ইলেকশন করার পরে মন্ত্রী, তারপরে পুরা বাংলাদেশ আমার দখলে থাকবো। তখন বাংলাদেশের সকল মানুষের টাকা মারিয়া আমি হয়ে যাব দেশের একমাত্র ধনী ব্যক্তি। চুপ কুত্তা! হায় রে স্যার, মায় আনতে দিছিল বাজার থেকে সুত্তা, আপনাকে ধোকা দিয়ে গেল আপনার এজেন্ট গুত্তা।